অভ্র, আমার না এই বিষয়টা একদম ভালো লাগছে না, জানো তো, খুব চিন্তা হচ্ছে। দেখো, একবারের জন্য কিন্তু বলছে না যে ওর ব্যথাটা একটু হলেও কমেছে। এটা তো হওয়ার কথা নয়, তাই না? কি অদ্ভুত ব্যাপার, এত কড়া কড়া ওষুধ খাচ্ছে, একটু হলেও তো ব্যথাটা কমবে। আমিও তাই ভাবছি আন্টি। আসলে এখন পুজোর সময় তো, এখন ভালো কোনো অর্থোপেডিক পাওয়াটা খুব মুশকিল। তাও আমি একবার চেষ্টা করে দেখছি। সেটাই তো, তাহলে তো সেই পুজোর পর হয়ে যাবে। এই সারাটা পুজোয় মেয়েটা এরকম যন্ত্রণায় ছটফট করবে, বলো তো। কি করি বলুন তো আন্টি, এই পুজোর সময় প্রাইভেট প্র্যাকটিস যারা করে তাদের পাওয়াটা খুব মুশকিল। তাও আমি দেখছি যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে পাটা দেখানো যায়। অভ্র, বলছি আমি ওকে স্নান খাওয়া করিয়ে দিয়ে না বেরোবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আন্টি রাস্তাঘাটে খুব ভিড়, আমি একটা ক্যাব ডেকে দিই? না না না, আমার গাড়ি চাই না। আসলে আমি ভাবছি একটু গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকবো। কেন মা, তুই এই সময় গ্রামে কেন যাবি? আমাকে একা ফেলে চলে যাবি? তোকে একা ফেলে যাচ্ছি নাকি আমি? এখানে আরেকজন মা রয়েছেন তোর, সেটা ভুলে গেলি? তাছাড়া অভ্র রয়েছে, বাড়ির এতগুলো লোক আছে। না মা, তুই যাবি না। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোন। দেখ, আমার না গ্রামের বাড়ির জন্য মনটা কেমন করছে জানিস তো। ওখানে গিয়ে একটু ঘরদোরগুলো পরিষ্কার করে ঘরের আলো টালো জ্বালি। তাই ভাবছি পুজোর কটা দিন আমি গ্রামের বাড়িতেই কাটাই। সে কি আন্টি, আপনি সব কি বলছেন? গ্রামে চলে যাবেন মানে? ফুরি, তুমি কিছু বলো। রাত আন্টি চলে যাবে কেন? আমাদের বাড়িতে এত লোকজন আসছে, পুজোর সময় এত হই হুল্লোড় হবে, তার মধ্যে উনি যদি না থাকেন তাহলে কি করে চলবে? না আন্টি, আপনি কোথাও যাবেন না, আপনাকে কেউ ছাড়বে না। আসলে কি বলতো, এই শহরের পুজোর জাঁকজমকটা না আমার ঠিক ভালো লাগছে না, অভ্যেস নেই তো। বাবু, বাবু, কি করছো একা একা সোনা? কতদিন পরে বাবু বলে ডাকলে? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বাবু সোনা। হ্যাঁ, কি হয়েছে বলো তো? মানে এমনি কিছু না, তুমি এরকম বাবু বলে ডাকলে না আমার আবার হালকা ভয় লাগে। তো কোথা দিয়ে শুরু হবে? কি মানে কাটবে কোথা থেকে? পা থেকে না স্ট্রেট গলা? বলো যা ইচ্ছে। মানে কি দরকার নেই আমার। আরে বাবা, একটু সোহাগ করতে এলাম, চারটে কথা শুনিয়ে দিলে। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। এসো এসো, বসো, এখানে বসো তো। শোনো, তুমি মোটেও ইয়ার্কি করছিলে না, ঠিক আছে? আমার প্রতি একটু প্রেম দেখাও। তুমি একটুও দেখাও না, দেখাবেই বা কি করে? সারা দিন অন্যদের নিয়ে আমরা বিজি থাকি বাড়িতে, নিজেদের জন্য সময় আছে? একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি? তুমি না প্রচন্ড খিটখিটে হয়ে গেছো, একটুও ভালোবাসো না আমাকে। কেন গো, একটু বাবুসোনা বলেছি বলে এরকম করছো কেন? এত আনরোম্যান্টিক কেন তুমি? আমি তো আনরোম্যান্টিকই। এখন আমার হাতে টাকা দেখেছো, তোমার তো রোম্যান্স ফুটে ফুটে বেরোচ্ছে। হ্যাঁ, এখন সোনা মনা হানি মানি। কি? না না, আমি এমনি না না না, তুমি আমাকে অপমান করলে। তোমার হাতে টাকা দেখে আমি সুমা, আমি তো থাকবো না তোমার সাথে, আমি চলে যাবো। একটা বাজে লোক যাচ্ছে তাই লোক এরকম বলে তুমি আমাকে? শোনো না, শোনা, এত রেগে যাওয়ার কি আছে? আমি তো মজা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা করে ধরছি। এই যে চলো চলো, ওদিকে চলো। কি হয়েছে, কি হয়েছেটা কি বলো? বসো বসো। আরে বাবা, আমি ইয়ার্কি মারছিলাম, কেন রাগ করছো? কথা আছে বলছি না, একটু কথা বলবো তোমার সাথে। আচ্ছা আচ্ছা, বিকেলে ফুচকা খেতে নিয়ে যাবো। পাক্কা নিয়ে যাবে? পাক্কা পাক্কা, 3 সত্যি। আচ্ছা, কি কথা আছে বলো এবার। হ্যাঁ, যেটা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট কথা বলছি যে আমার তো এই কটাই টাকা আমি জমাতে পেরেছি, বুঝতে পেরেছো তো? দেখো, বাড়িতে তো সেইভাবে ওদেরকে গিফট কাউকে কিছু দিতে পারি না। তো এবারে ঠিক করেছি, যদি সবাইকে একটু করে হাত খরচা দিই কেমন হয়? মানে ধরো, মানে ছোট বড় সবাইকে সমান করে, এই ধরো সবাইকেই 1000 টাকা করে হাত খরচ দিয়ে দিলাম মাথা পিছু, আর কি কেমন হবে? আর নবমীর দিন যদি আমি ওই দুপুরবেলার মাটনটা ধরো কন্ট্রিবিউট করলাম, হ্যাঁ ভালো হবে না? হ্যাঁ, সে ভালো হবে, কিন্তু সবার জন্য 1000 টাকা করে? হ্যাঁ, ওই কম বেশি করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সবাইকে সমান করে দেবো 1000 টাকা, ভালো হবে। মা, তুই সত্যি করে বল তো, কেউ তোকে কিছু বলেছে? আরে না না, আমায় কেউ কিচ্ছু বলেনি অভ্র, বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। আসলে কি বলতো, আমি তো পুজোর সময় শহরে থাকিনি কোনোদিন, আর তাই এখানকার মানুষগুলোর সাথে ঠিক
ঠিকভাবে মেলামেশাও করতে পারছি না। গ্রামে পুজোর সময় থাকলে কি হয়, সবার সাথে আনন্দ করতে পারি, মনে হয় যেন নিজের জায়গায় আছি। তাই আমি ভাবছিলাম পুজোর কটা দিন গ্রামের বাড়িতে গিয়ে থাকি। এই শহরে না আসলে আসলে কি আন্টি, কি অসুবিধা হচ্ছে বলুন আমায়। না বাবু, মায়ের আসলে অসুবিধা হচ্ছে, মা বলতে চাইছে না। আমি বুঝতে পারছি মা কি চাইছে। মাই বাড়ি থেকে দূরে যেতে চাইছে। আসলে পুজোর সময় সারাক্ষণ ওদেরকে চোখের সামনে দেখতে হবে, তো ওটাই মার কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই তো মা। হরি, কি বলছিস? এভাবে বলিস না, অভ্রর তো খারাপ লাগবে। না না অভ্র, দেখো আসলে কি বলো তো, আমার না এখানে একদম ভালো লাগছে না, জানো তো। সবাই আমরা এক ছাদের তলায় আছি, তো কখন কি বলে ফেলবো, কখন কি করে ফেলবো, সবসময় মাথার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। আর আমার জন্য কিছু হলে তার জন্য ফড়িংও অসুবিধার মধ্যে পড়বে, ওর মেজাজ খারাপ হয়ে যাবে, ওর এই শারীরিক অবস্থা, তার মধ্যে আমি এই ঝামেলাগুলো চাইছি না। বলছে আমি কি সবার মধ্যে পড়ি? আমার জন্য 1000 টাকা? আমি তো তোমার বউ হই, বলো। মানে সবার সঙ্গে আমার তুলনা করবে তুমি? অ্যাটলিস্ট 5000 টাকা দিও। শোনো না, একটা দারুণ শাড়ি দেখে এসেছি জানো, ওই পাশের বুটিকে। ভেবেছিলাম অষ্টমীতে পরবো, তারপর যখন পরবো সবাই বলবে ওয়াও কি সুন্দর শাড়ি পরেছিস, কে দিল? তো তোমার কথাই বলবো, আমি তো বলবো আমার বর কিনে দিয়েছে। বাবু বাবু, এইটুকু স্বপ্ন পূরণ করে দাও না আমার সোনা। বাবা তোমার তো অনেক বড় স্বপ্ন। না মানে তোমার স্বপ্নের ধাক্কায় আমি তো দুঃস্বপ্ন দেখছি। হ্যাঁ শোনা, না আমার তো বেশি বাজেট নেই, তাই না? এবার কিন্তু তুমি আমার বউ, তুমি স্পেশাল, তুমি অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, তোমার জন্য তো একটু বেশি কিছু করতেই হয়। তোমার জন্য তোমার জন্য ডাবল 2000 টাকা। শোনা, হ্যাঁ শোনা। না, একদম খুশি না। আর তোমার বউয়ের মাথা গরম হয়ে গেলে আমার বাবুর ভীষণ ভয় লাগে। এতে ভয় পাওয়ার কি আছে মা? আমাদের যা করার তো লড়াই করে করতে হবে, এটাই আছে আমাদের কপালে। তুই পালিয়ে কদিন বাঁচবি বলতো? বাবু, তুমি পুপু মামিকে জিজ্ঞেস করেছিলে যেটা জানতে চেয়েছিলাম? পুপুদির কাছে তোর আবার কি জানার আছে? দেখ ফড়িং, তুই কিন্তু এর মধ্যে আর নতুন করে কোনো ঝামেলার মধ্যে জড়াস না। না মা, এটা অন্য বিষয়। কি গো বাবু, তুমি বললে না তো পুপু মামিকে জিজ্ঞেস করেছিল ডাক্তারবাবুকে কি করেছিল, আর কি বিষয়ে কথা বলছিল ডাক্তারবাবুর সাথে? আচ্ছা আমি কি বলবো বলো তো ফড়িং? আচ্ছা আমি যদি এই প্রশ্নটা করি আর উনি যদি উত্তর দেন যে হ্যাঁ আমি আগে থেকে চিনি, তাহলে তুমি যেটা সন্দেহ করছো সেটা কি সত্যি প্রমাণিত হবে? আরে বাবা, কিছু প্রমাণ না হলেও জানতে তো পারবে কেন কথা বলছিল। আচ্ছা ঠিক আছে ফড়িং, তুমি উত্তেজিত হও না, আমি সময় মতন ঠিক জিজ্ঞেস করে নেব। ফড়িং, আমাকে বল না কি হয়েছে? তোর সন্দেহ হচ্ছে কেন? মানে পুপুদি ডাক্তারের সাথে কথা বলেছে, তার জন্য সন্দেহ হওয়ার কি আছে? ফড়িং আমাকে দেখেছো ডক্টরের সাথে কথা বলতে? ও গড, কিন্তু কখন দেখলো? সর্বনাশ করেছে। পুজোর সমস্ত কাজ পুরোহিত মশাইয়ের সঙ্গে হাতে হাতে তুমি করবে, উপোস করে। পারবে তো? আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো পুজোয় যেন কোনো রকম গাফিলতি না থাকে। সুচিত্রা দি, প্রত্যেকবার এবারের পুজোর দায়িত্ব আমার থাকে, এবার তুমি আমার উপর এতটা রেগে আছো যে এই দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করলে। রাধাই তো এই প্যান্ডেলের থিমগুলো ভেবেছে, সুন্দর করে সাজিয়েছে, তাই আমি ভাবলাম যে ওই দায়িত্বটা নিয়ে পুজোটা কাজগুলো করুক টরুক। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ওকে অন্য কোনো কাজের দায়িত্ব দিতে। প্রত্যেকবার আমি যেটা করি সেটা তুমি না দিলেও পারতে সুচিত্রা দি।